মৌলির প্লেনে বিদ্যুৎ এবার তানিয়াকে বাণীর কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে অনিরুদ্ধ রুখে দাঁড়ায় তানিয়াকে বাঁচাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণীর ব্যবসা খুব রমরমা চলছে। তখনই বাণীর মা খুব খুশি হয়ে বলতে লাগলো, দেখুন বিয়াম, আমার মেয়ের ব্যবসাটা না খুব ভালো চলছে। তখন সাথী বলতে লাগলো, আশীর্বাদ করে ব্যবসাটা যেন অনেক বড় হয়। এদিকে সমস্ত কিছু দেখতে থাকে সেই মৌলি সেটা দেখে কিছুতেই সহ্য করতে পারে না। তখন বলতে লাগলো, "গ্র্যান্ড মম্মি দেখো না, দেখো। সবকিছু মোবাইলের মধ্যে তুমি দেখলে বুঝতে পারবে। ওই বানি অনিরুদ্ধকে দেখো না, শেষ পর্যন্ত রাস্তায় গিয়ে দাঁড় করিয়েছে। আমি তো চেয়েছি যে অনিরুদ্ধ যখন সবকিছু হারিয়ে ফেলবে তখন আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, ওই ভিখারি বানি শেষ পর্যন্ত অনিরুদ্ধকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে।" তখনই নয়নতারা বলতে লাগলো, "দেখতেই তো পারছি। এবার কি করবে দিদিভাই?" তখন মৌলি বলতে লাগলো, এমন কিছু করে আটকাতে হবে যাতে অনিরুদ্ধ বাণীকে ছেড়ে আমার কাছে চলে আসে। নয়নতারা তখন বলতে লাগলো, আমিও তো চাই ওরা পথে নামুক। কেন চাই সেটা তো তোমাকে বলা যাবে না। কারণ অনিরুদ্ধ একদিন এই নয়নতারা দেবীকে বলেছিল যে, তুমি সবসময় গায়ে বাছুর একসাথে এসেছে, কথাটা বলো। তুমিও তো এ বাড়িতে যখন এসেছিলে তখন নকুল কাকাকে সঙ্গে নিয়ে এসেছিলে। সেই অপমানটার কথা নয়নতারা মনে রেখেছে। আর বলতে লাগলো, আমি তোমাকে তো সেই কথাটা দিদিভাই বলতে পারছি না। তবে অনিরুদ্ধ শেষ হয়ে যাক, আমি সেইটুকু চাই। এরপর অনিরুদ্ধ আর বানি মিলে চলে যায় সেই দোকানটাতে। আর সেখানে গিয়ে বলতে লাগলো, বাহ! বাহ! অনিরুদ্ধ, শেষ পর্যন্ত ফুটপাতে দোকান দিয়েছ। তারপর তো টাইম করলে তুমি স্নান করে নেবে। এই কথাটা বলার সাথে, সাথে বানি তখন বলতে লাগলো, টাইম করলে স্নান করে নেবে? ও টাইম করলে জল কখন আসে, কখন না আসে সেটা মনে হয় তুমি বেশ ভালো করেই জানো। কারণ তুমি এসবের খবর রাখো। বানি তখন বলতে লাগলো, মাই ফুট। এই কথাটা বললে অন্তরা তখন বলতে লাগলো, খবরদার, তুমি এভাবে এখানে এসে আমার বৌদিভাইকে অপমান করবে সেটা তো আমি মেনে নিতে পারব না। তখনই মৌলি রেগে যায়। রেগে গিয়ে অন্তরার সাথে ঝগড়া লেগে যায়। অন্তরাও তখন কিছুতে ছেড়ে কথা বলে না। এদিকে রীতিমতো বানি, অনিরুদ্ধ সবাই অবাক হয়ে যায় ওদের ঝগড়া দেখে। খুশি হয়ে যায় তানিয়া। তানিয়া তখন বলতে লাগলো, বাহ! পিমনি তো দারুণ করছে। এদিকে দুজন এমনভাবে ঝগড়া লাগে। এরপরে মৌলি রেগে গিয়ে দোকানের টমেটো, পেঁয়াজ এগুলি ছুঁড়ে মারতে থাকে সে অন্তরার দিকে। তখন অন্তরাও রেগে যায়। অন্তরাও তখন জলের বোতল ওগুলি ছুঁড়ে মারতে থাকে মৌলির মুখে। মৌলি তখন বলতে লাগলো, খবরদার, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। অন্তরাও তখন বলতে লাগলো, আমিও ছেড়ে কথা বলব না। এই বলে দুজন ইংলিশে ঝগড়া করতে থাকে। আর তখন নয়নতারা বলতে লাগলো, এগুলি কি ভাষা কিছুই তো বুঝতে পারছি না। কি ইংলিশ না চাইনিজ, কি ভাষা কিছুই বুঝতে পারছি না। বান্টি তখন বলতে লাগলো, দেখো, দেখো, ওরা না যেমনি বনল তেমনি বাঘা তেঁতুল। অনিরুদ্ধ তখন প্রচন্ড রেগে যায় ওদের ঝগড়া দেখে। আর বলতে লাগলো, স্টপ ইট, তোমরা থামবে? মৌলি তখন বলতে লাগলো, কেন? কেন থামবো? অন্তরা আমার সাথে কি ব্যবহারটা করছে তুমি দেখতে পাচ্ছ না? তখন নয়নতারা বলতে লাগলো, এই দিদিভাই, চলো তো, এখান থেকে চলো। এখানে থাকার দরকার নেই। ওরা এতটা ছোট লোক যে ওই কি ভাষায় গালিগালাজ করে তার ঠিক ঠিকানা নেই। এখান থেকে চলো। মৌলি তখন বলতে লাগলো, হ্যাঁ, চলে যাচ্ছি। তবে গ্র্যান্ড মমি যাওয়ার আগে না আমি একটা কথা বলে যেতে চাই। তখন অন্তরা বলতে লাগলো, এই এখান থেকে কেটে পড়ো। কেটে পড়ো এখান থেকে। টাইম জল বলেছে না, জলের পোকা হলে তুমি। তোমার মতো পোকা এখানে থাকার দরকার নেই। এই তখনই মৌলি হঠাৎ করে তার ব্যাগ থেকে এ টাকা বের করে বলতে লাগলো, অনিরুদ্ধ, এই নাও, ৳১,০০,০০০ আছে। এই ৳১,০০,০০০ দিয়ে তুমি তোমার ব্যবসাটা একটু বড়সড় করে করো। আমি সেইজন্য এখানে এসেছি। না হলে আমি এখানে আসতামই না। সাথী তখন বলতে লাগলো, কে বলেছে? কে বলেছে তোমার কে এখানে আসতে? আমরা কি বলেছি? না, তোমার কাছে আমরা টাকা চেয়েছি। অনিরুদ্ধ তখন কিছু বলার আগেই বানি প্রচন্ড রেগে যায় সেই মৌলির এই ব্যবহারে। তখনই বলতে লাগলো, ও দাঁড়ান, ১ মিনিট দাঁড়ান মৌলি ম্যাডাম, আমি একটা কথা বলতে চাই। তখনই বানি সেই টাকাটার সাথে আরো ৳১১ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, শুনুন মৌলি ম্যাডাম, এই টাকাটা আপনি নিয়ে যান। ৳১১ বাড়িয়ে দিয়েছি। কারণ আমার বাবা বলেছে কেউ যদি টাকা দেয় না, তাকে সেই টাকা থেকে একটু বাড়িয়ে দিতে হয়। আর এই ৳১১ দিয়ে আপনি আপনার সহবতটা শিখে নেবেন। সাথী তখন বলতে লাগলো, মৌলি, আমি তোমার ব্যবহারে না প্রচন্ড রেগে আছি। তোমাকে কে বলেছিল এখানে এসে এসব কিছু করার? আমরা তো বলিনি। আমরা যেভাবে আছি আমরা ভালোই আছি। কেন তোমরা এখানে আসতে গিয়েছ? বলো? তোমাদেরকে তো কেউ ওখানে নিমন্ত্রণ করে আনেনি। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, দাঁড়াও, দাঁড়াও, তোমরা যেহেতু এখানে এসেছো, আমাদের দোকানটা তো টিফিনের দোকান। একটু টিফিন খেয়ে যাও। অন্ততপক্ষে আজকের দিনটা তোমাদেরকে দিয়ে শুরু করি। তখন বানি বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় মনে আছে তো। আমরা লটারি টিকেট কেটে ২ জনকে সবসময় খাওয়াতাম। আজকে না হয় ওই ২ জনকে খাইয়ে দেব।
তখন নয়নতারা বলতে লাগলো, "বড্ড অহংকার হয়েছে তোমার। দুপয়সার মরদ নেই, বড্ড অহংকার দেখাচ্ছ।" এদিকে মৌলি তখন বলতে লাগলো, "এই তুমি নিজেকে কি ভাবো রে? তুমি নিজেকে কি ভাবো? মহারানী ভাবো?" তখনই বানি বলতে লাগলো, "না, আমি যেমন আছি তেমনই আমি খুশি। আপনি নিজেকে কি ভাবেন মৌলি ম্যাডাম?" মৌলি তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো? কি বলতে চাইছো?" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনি যে টাকাটা দিয়ে এখন টাকার গরম দেখাচ্ছেন সেই টাকাটা কি আপনার ইনকামের টাকা? আপনি তো ৳১ টাকাও ইনকাম করেন না। পরের টাকা নিয়ে আপনি ফুটানি দেখাতে আপনার লজ্জা করে না? নিজে টাকা ইনকাম করুন তাহলে টাকার মর্মটা বুঝবেন।" এই বলে টাকাটা হাতে ধরিয়ে দেয়। তখন মৌলি বলতে লাগলো, "কি? ছোট মুখে এত বড় কথা?" তখন বানি বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই। আমাদের কাছে ৳১১ টাকারও অনেক মূল্য আছে। কারণ সেটা আমরা কষ্ট করে খেটে রোজগার করি। তোমার মতো পরের টাকায় আমরা ফুর্তি করি না।" এই কথা বলে মৌলির তখন মনে পড়ে যায় নকুলের কথাটা। কারণ নকুল বলেছিল, যেদিন বানি তার বংশ পরিচয় জানতে পারবে না সেই দিন মৌলি ই একদম সিংহাসন থেকে রাস্তায় এসে পড়বে। দাঁড়ানোর পথটুকুও খুঁজে পাবে না। তখন কিছু কথা না বলে মৌলি চুপ করে থাকে। বানি তখন বলতে লাগলো, "যান, এই টাকা দিয়ে আপনি আপনার সহবত কিনে নিন। কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি জেনে নিন।" নয়নতারা তখন বলতে লাগলো, "শুনো, ছোট মুখে না এত বড়, বড় কথা বলো না। বুঝতে পেরেছ? অনেক কথা বলেছ।" তখন বলতে লাগলো, "না, না, এখানে তো ছোট মুখে বড় কথা হয়নি। আপনারা এখানে কেন এসেছেন? আপনারা নিজে থেকে এখানে এসেছেন। আপনাদেরকে তো আমরা আসতে বলিনি। আপনারা এসে এখন আবার ঝামেলা সৃষ্টি করেছেন। আপনাদের এখানে থাকার দরকার নেই। আপনারা এখান থেকে চলে যান।" তারা তখন বলতে লাগলো, "আমরা তো চলেই যাবো। আমরা এখানে থাকতে আসিনি। আমরা একটু এসেছিলাম সহমর্মিতা দেখানোর জন্য। আর সেইজন্য যেহেতু এত কথা হচ্ছে আমরা না চলে যাচ্ছি।" সাথী তখন বলতে লাগলো, "দরকার নেই আপনাদের সহমর্মিতার। আমরা এমনিতেই ভালো আছি।" বানি তখন বলতে লাগলো, যাও, যাও, যাও এখান থেকে চলে যাও। টাকা নিজের খেটে রোজগার করো তারপর ফুটানি দেখিও।" তখনই মৌলি রেগে গিয়ে বলতে লাগলো, "এ বাণীকে জব্দ করতে হলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আর সেটা হলো ওর মেয়ে। ওর মেয়েকে এবার আমি কি অবস্থা করে দেখো।" এদিকে ওরা সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি গিয়েও ওরা সেই ভিডিওটা দেখতে থাকে যে ভিডিওতে বাণী খুব আনন্দ করছিল। আর সেটা থেকে কিছুতে সহ্য করতে পারে না। তখন মৌলি বলতে লাগলো, "কিছু একটা করো।" আর তখনই এঞ্জেল ফোন করে। আর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, "কেন? কেন? একটা কাজও তো ভালোভাবে করতে পারলে না। বানের মেয়েকে বানের মেয়ে কে দিয়ে আমার কাছে এনে দিতে পারবে?" তখন বলতে লাগলো, "ম্যাডাম আমার টাকাটা দিয়ে দিলে আমি কাজটা করব।" তখন মৌলি বলতে লাগলো, "আমি টাকাটা দিয়ে দেব।" এদিকে নয়নতারা মনে, মনে বলতে থাকে, নয়নতারা তার নাতনিকে কিন্তু ও পাল্টে দিয়েছিল। আর বলতে লাগলো, "আমার নাতনি হবে এই বাড়ির বংশধর।" আর নয়নতারা তখন বলতে লাগলো, "আমার যদি সময় হয় আমি না ওই মেয়েটাকেও ছুঁড়ে ফেলে দিতে আমি এক পাও পিছুবো না। কারণ আমি কি জিনিস ও কিছুতে জানে না।" এদিকে বানিরা বাড়ি ফিরে আসে আর সেই টাকাটা ওরা গনে খুব খুশি হয়ে যায়। পরের দিন আবার ওরা দোকানে চলে যায়। ওদের দোকানে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে। কিন্তু মৌলি সেটা কিছুতেই সহ্য করতে পারে না। মৌলি তখন বলতে লাগলো, ও বিদ্যুৎকে দিয়ে তানিয়াকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। তারপরে মৌলি একটা চক্রান্ত করে কিভাবে তানিয়াকে ছিনিয়ে আনতে পারবে। এক পর্যায়ে বিদ্যুৎ গিয়ে তার মেয়েকে বাণীর কাছ থেকে যখন ছিনিয়ে আনতে যায় তখনই সে মৌলির প্ল্যান ভেস্তে দিয়ে বিদ্যুৎকে উচিত জবাব দিয়ে তানিয়াকে ছিনিয়ে এনে অনিরুদ্র। অনিরুদ্র তখন বলতে লাগলো, "কি ভেবেছিস? তানিয়াকে নিয়ে যেতে পারবি?" তানিয়া তখন বলতে লাগলো, "বাবা তুমি আমাকে বাঁচাও। তুমি আমাকে ওই দুষ্ট লোকটার হাত থেকে বাঁচাও।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের